প্রেগনেন্সির প্রথম দিকে আমি খুব একটা বাইরের খাবার খেতাম না, আর আমাকে আমার ডাক্তারও বারণ করেছিল। কিন্তু হঠাৎ করে আজকে ছিল বড়মশাইয়ের ছুটির দিন, আর আমার যে কি হলো, হঠাৎ করে বাইরের খাবার খেতে ইচ্ছা করলো। তো সেই জন্য আমরা চলে আসলাম হরিতলা মোড়। আর এই যে দেখো, আমি একটা চপের দোকানে যাচ্ছি, মানে আমার হঠাৎ করে এই দোকানের চিংড়ির চপ খেতে ইচ্ছা করলো। আর আমি শুনেছি যে আমার জন্মের আগের থেকেও নাকি এই চপের দোকানটা এখানেই ছিল। তোমরা কারা কারা এই দোকানের চপ খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে ঠোঙায় করে নিয়ে নিয়েছি, আলুর চপ আছে, এখানে ভেজিটেবিল আছে, আর আছে চিংড়ির চপ। আর সত্যি কথা বলতে আমি কিন্তু আগের মতন টেস্ট একটুও পাইনি চিংড়ির চপে। মানে যে টেস্টের জন্য আমি খেতে এসেছিলাম সেই টেস্টটা আমি এখন পাইনি। তো এই যে দেখো, এই ফাস্টফুডের দোকান থেকে বড়মশাই একটা ফিশ ফিঙ্গারও খেলো। তারপরে আমি চলে গেলাম এই যে ফালুদার দোকানে। সত্যি কথা বলতে আমার খুব ফালুদা খেতেও ইচ্ছা করছিল। তোমরা কারা কারা ফালুদা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করো। আর দেখো, আমি ভুল করে ফুল গ্লাস নিয়ে নিয়েছি। আমি তো বুঝতে পারিনি যে আমি এখন একসঙ্গে বেশি খেতে পারি না। তো অনেক কষ্টে আমি পুরো গ্লাসটা শেষ করেছি, কারণ এখন আমি অনেক পরিমাণে আমি খাবারটা কম খেতে পারি, ঘন ঘন খেতে পারি। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগে ফালুদা খেতে। তোমরা কারা কারা পছন্দ করো জানিও। তারপরে চলে আসলাম আমার কলেজের সামনে, মানে বারাসাত গভর্নমেন্ট কলেজ। আমি এই কলেজেই পড়তাম। আর এই সামনেই দেখো ভুট্টা বিক্রি হচ্ছিল। তো আমার শাশুড়ি মা আমার বড়মশাই দুজনেই ভুট্টা খেতে খুব ভালোবাসে। তো এখান থেকে দুটো ভুট্টাও নিয়ে নিলাম, আর মা আর মাসিমণির জন্য একটু খাবার নিয়ে নিয়েছি। তো এবার বাড়িতে চলে যাব। তো গাইজ, আজকের ভিডিও পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। টাটা।